ভোর 4টায় উঠে কারখানায় যেতেন, এখন জার্মানিকে বিশ্বকাপের নক আউটে তুললেন। ভোর 4টায় ঘুম থেকে উঠতে হতো, যেতে হতো কারখানায়, টানা 8 ঘন্টা লেজার মেশিন চালিয়ে ছুটতেন অনুশীলনে। বাড়িতে ফিরতে ফিরতে রাত 8টা। এই ছিল ডেনিস উনদাভের 17 বছর বয়সের একটি দিনের গল্প। সেই ছেলেটি আজ 12 বছর পর বিশ্বকাপে জার্মানির নক আউটে ওঠার নায়ক। জার্মানির 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, সব আসরেই শিরোপার অন্যতম দাবিদার। কিন্তু জার্মানি এবারের নক আউটে ওঠা ছোটোখাটো ঘটনা নয়। 2014 বিশ্বকাপের ট্রফি জেতার পর ইউরোপিয়ান দলটি আর নক আউটে উঠতে পারেনি। সর্বশেষ 2 আসরেই বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকে। এবার জার্মানিরা সেই বাধায় টপকালো উনদাভের হাত ধরে। তাও কিভাবে? শনিবার রাতে টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টের বিপক্ষে জার্মানি যখন 1-0 গোলে পিছিয়ে, ঠিক সেই মুহূর্তে মাঠে নামলেন উনদাভ। এরপরের গল্পটা স্বপ্নের মতো। 68তম মিনিটে নাদিম আমিরির ক্রস থেকে বাঁ পায়ের ভলিতে সমতা, তারপর যোগ করা সময়ে বক্সের কিনারে বল পেয়ে শক্তিশালী শটে জাল কাঁপিয়ে 2-1। উনদাভের জোড়া গোলে জার্মানি উঠে গেল বিশ্বকাপের নক আউটে। উনদাভ অবশ্য জার্মানির প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে গোল করিয়েছিলেন, সেটিও বদলি নেমেই। সব মিলিয়ে 2 ম্যাচে বেঞ্চ থেকে নেমে 3 গোল ও 2 অ্যাসিস্ট। 1966 সালের পর এক আসরে বদলি খেলোয়াড়দের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ। 1990 আসরে রজার মিলা আর 2026 আসরে উনদাভ। তালিকাটা একটুই, অথচ কয়েক বছর আগেও এই উনদাভের পরিচয় ছিল অন্যরকম। সপ্তাহে 120 পাউন্ড মজুরিতে কাজ করতেন একটি কারখানায়। উনদাভের বেড়ে ওঠা জার্মানির ছোট শহর আখিমে কুর্দি ইয়াজিদি পরিবারের জন্ম নেওয়া উনদাভের মা বাবা তুরস্ক সিরিয়া সীমান্ত অঞ্চল থেকে জার্মানিতে অভিবাসী হয়ে এসেছিলেন। 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট উনদাভের ফুটবল প্রেম শৈশব থেকেই। স্থানীয় ক্লাব টিএসভি আখিমে খেলতে খেলতে 2007 সালে ভের্ডার ব্রেমেনের একাডেমিতে সুযোগ পান। তবে 2012 সালে ব্রেমেন তাকে দল থেকে বাদ দেন, কারণ উনদাভের উচ্চতা কম। ওই বয়সে ব্যাপারটা হজম করা কষ্টকর ছিল তার জন্য। পরবর্তী সময়ে বেলজিয়াম সংবাদ মাধ্যমে 7/7কে দেওয়া সাক্ষাৎকারে উনদাভ বলেছিলেন, ভের্দার ব্রেমেন যখন বলল তাদের ওখানে আমার ভবিষ্যৎ নেই, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি আশা ছাড়িনি। উনদাভ আশা ছাড়েনি সত্যি, কিন্তু পথ ছিল বন্ধুর। 17 বছর বয়সে পরিবার ছেড়ে জার্মানির 4র্থ বিভাগের ক্লাব টিএসভি হাবেলসায় যোগ দেন উনদাভ। নিচের স্তরের ক্লাব ফুটবল থেকে আসা সামান্য পরিশ্রমকে জীবন চলে না, তাই কারখানায় কাজ নেই উনদাভ। দিনে 8 ঘন্টা লেজার মেশিন চালানোর কাজ করতাম। ঘুম থেকে উঠতাম ভোর 4টার দিকে, কারখানায় যেতাম, তারপর অনুশীলনে। রাত 8টার দিকে বাড়িতে ফিরতাম। পরের দিন আবার একইভাবে সব শুরু হতো। এরপর কয়েক বছর কেটে যায় জার্মানির নিচের স্তরের ফুটবলে। হ্যাভেলসা, ব্রাউনসোয়াইগরন দ্বিতীয় দল, তারপর মেপেন। শীর্ষ পর্যায়ে ফুটবল তখনও অনেক দূরের স্বপ্ন। 2020 সালে আসে মোড় ঘুরানো মুহূর্ত। বেলজিয়ামের দ্বিতীয় বিভাগে ক্লাব ইউনিয়ন সেন্ট জিলওয়ায় যোগ দিলেন উনদাভ। নতুন দেশ, নতুন পরিবেশ। উনদাভও যেন নিজেকে আবিষ্কার করলেন নতুন রূপে। প্রথম মৌসুমেই 29 ম্যাচে 18 গোল। ইউনিয়ন এসজি উঠে গেল বেলজিয়ামের শীর্ষ লিগে। পরের বছর বেলজিয়ান প্রো লিগে করলেন 39 ম্যাচে 26 গোল, জিতে নিলেন লিগের সেরা গোলদাতা আর সেরা খেলোয়াড়ের পুরস্কার। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ব্রাইটন হয়ে স্টুটগার্টে এসে উনদাভ নিজেকে প্রতিষ্ঠিত করেন বুন্দেসলিগার অন্যতম সেরা ফরওয়ার্ড হিসেবে। 2025-26 মৌসুমে করলেন 19 গোল। বুন্দেসলিগায় হ্যারি কেইনের পর দ্বিতীয় জার্মানের মধ্যে সর্বোচ্চ।